মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নেই না। অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক প্যাক গিলে ফেললাম। গ্লাসের তাকের উপর রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম, গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো, তেমন কিছু নয় অবশ্য। বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু প্যাক মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে। এখন পর্যন্ত কেউ কিচ্ছু আজ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নেই না। বাইরে এসে গিন্নিকে, যাই হোক, সমীরের মেয়ের বয়সই বা কি? গিন্নি, কি বলছো? 23 বছর বয়স হলো, দেখতে বুড়োটে লাগে। আমি ভুলে গিয়েছিলাম সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক, সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। আলমারিটা আলমারিটা আমার জায়গা বদলে ফেললো কি করে বাবা? তাক থেকে বোতল বার করে জিঙ্কের সঙ্গে মিশে চট করে আরেক প্যাক পেটে চালান করে দিলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি। হ্যাঁ, ও গ্যাসের উপর সিং চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউ গ্যাস টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। আমি গিন্নিকে, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি, বক বক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মজা আছে আলমারিতে আরো এক প্যাক গেলাম। সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম। বটার থেকে কিনে এখনো এসে চলেছে। নেতাজি রান্না করছেন, কিন্তু এখনো কেউ কিছু টের পায়নি, কারণ কারো রেস্ট নেই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে জমির বাতি দেখছে? গিন্নি, শোনো, তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপর বসলাম, কিন্তু এখনো অবধি সময় কিছু টের পাইনি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে, আর আমি আমি বড় ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি, কারণ কখনো আমি আমি কখনো নিই না। কি যেন নি না? ও হ্যাঁ, আলু নেই না।